শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 8-0 জিতেছিল। আজকে মোহনবাগানের জন্য সেই বার্তা দিল যে তোমরা 8 গোল দিলে আমরাও দিতে পারি। মোহনবাগান সাউথ ইউনাইটেড এফসিকে নিজেদের সেকেন্ড ডুরান্ড কাপের ম্যাচে 8-0 গোলে হারালো। আর এই ডুরান্ড কাপের ম্যাচটা শুধুমাত্র মোহনবাগানের জন্য একটা সাধারণ ম্যাচ ছিল না, এটা কোচ প্যানাগিওতিস ডিমপেরিসের জন্য মনে হচ্ছিল যেন একটা এক্সপেরিমেন্ট ছিল, যেন সায়েন্টিস্ট হয়ে গিয়েছেন, ল্যাবরেটরিতে প্লেয়ারদের এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছেন। সুভাশিস বোসকে ভাই রাইট ব্যাক খেলিয়েছিল কিছুক্ষণের জন্য, আমি তো দেখে অবাক, করতে কি চাইছে। তবে অবভিয়াসলি কিন্তু আজকে যেটা সব থেকে ভালো লাগার বিষয় যে দুজন ইন্ডিয়ান নম্বর 9 ভারতীয় প্লেয়াররা গোল করতে পারে না, ভারতীয় স্ট্রাইকারের অভাব। সেখানে প্রথমে মনভীর সিং অ্যাজ এ নম্বর 9 3টে গোল করেছে, তারপর সুহেল ভাট নেবেও 2টো গোল করেছে। সুহেলের 2টো গোল আমাকে সব থেকে বেশি খুশি দিয়েছে, কারণ রিসেন্টলি সুহেলকে নিয়ে যে হাইপটা ছিল আমাদের, সেখানে যেন সুহেল পারফর্ম করতে পারছিল না, এবং এই ম্যাচেও 2টো গোল করার আগে আমরা ইজি গোল মিস করতে দেখেছি। তবে দেন লাস্টে 2টো গোল করে খুশি দিয়েছে সুহেল আহমেদ ভাট, এবং তারই সঙ্গে অ্যাজ এ নম্বর 10 সাহাল আব্দুল সমাদ, সে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছে, সাউথ ইউনাইটেড এফসিকে টোটালি ডমিনেট করেছে। মোহনবাগান শুধুমাত্র 8-0 জিতেনি, তারই সঙ্গে সঙ্গে ডমিনেন্স দেখিয়েছে, অন্য রকমের একটা ফুটবল দেখিয়েছে, যেটা আমরা প্যানাগিওতিস ডিমপেরিসের হাত ধরে দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো এই ভিডিওতে আমরা সেই মোহনবাগান বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্যাচ, যেটা মোহনবাগান 8-0 গোলে জিতলো, সেই ম্যাচটা নিয়েই কথা বলতে চলেছি। তো যদি আমরা শুরু থেকে শুরু করি, প্যানাগিওতিস ডিমপেরিসের একটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লাগছে, সেটা হচ্ছে প্যানাগিওতিস ডিমপেরিস কিন্তু ভারতীয় স্ট্রাইকারদের উপর ভরসা রাখছে। এক্সপেরিমেন্ট তো প্যানাগিওতিস ডিমপেরিস করছিল, যেখানে সুভাশিস বোসকে পর্যন্ত রাইট ব্যাকে খেলিয়েছে। সেখানে শুরুই করেছিল ডেজান ড্রাজিচ, যে টিপিক্যালি একজন লেফট উইঙ্গার, তাকে রাইটে রেখে। বাট ড্রাজিচ স্ট্রাইকারও খেলতে পারে, এবং বেশিরভাগ কোচের থেকে আমরা এটাই দেখেছি যে যখন তোমার কাছে একটা ইন্ডিয়ান নম্বর 9 আছে আর উল্টো দিকে এমন একটা বিদেশি প্লেয়ার আছে, সে নম্বর 9 না হলেও যদি স্ট্রাইকার খেলতেও পারে, তারপরও সেরকম একটা প্লেয়ারকে নম্বর 9 খেলিয়ে ভারতীয় যে স্ট্রাইকার আছে তাকে উইংয়ে খেলাতে। বাট আজকে এটা থেকে ভালো লাগলো যে প্যানাগিওতিস ডিমপেরিস কিন্তু মনভীর সিংকে অ্যাজ এ নম্বর 9 শুরু করিয়েছিল, সেই সুযোগটা মনভীর সিংকে দিয়েছে, পরে সুহেল ভাটকেও দিয়েছে। তো এই যে ভারতীয় প্লেয়ারদের ওপর ট্রাস্ট, সেটা একটা ভালো লাগলো প্যানাগিওতিস ডিমপেরিসের থেকে, এবং ভারতীয় প্লেয়াররা সেই ট্রাস্টের মূল্যও দিয়েছে। মনভীর সিং 3টে গোল করেছে, হ্যাটট্রিক করেছে, সাহাল আব্দুল সমাদ অ্যাজ এ নম্বর 10 তোমার অবভিয়াসলি অ্যাসিস্ট করেছে, 3খানা অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছে। যদি মোহনবাগান প্লেয়াররা ক্রসবার চ্যালেঞ্জ না করতো আজকে, সাহাল তো নিজেই 3বার বোধহয় পোস্টে এবং ক্রসবারে মেরেছে, তাহলে 8-0 স্কোর লাইনটা 12-0 হতে পারতো। সুহেল ভাট নেবে 2টো গোল করেছে, অনুরোধ থাপাও 2টো অ্যাসিস্ট করেছে। তো ভারতীয় প্লেয়াররা কিন্তু রীতিমতো দারুণ পারফর্ম করেছে, এবং সাউথ ইউনাইটেড এফসির প্লেয়ারদের থেকে যে মোহনবাগানের ভারতীয় প্লেয়াররা কোয়ালিটিতে কতটা এগিয়ে আছে, সেটাই এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি। তবে আমি এফসি বার্সেলোনাকে বলবো যে যদি ফেরান তোরেস দল ছাড়তে চায়, কোনো চিন্তা নেই, তোমরা মনভীর সিংকে দেখতে পারো। ভারতীয় ফেরান তোরেস ভাই, দেশি ফেরান তোরেস। অ্যাকচুয়ালি মনভীর সিংও জানে না যে সে কোন দিন কি রকম খেলবে। মানে কেউ যদি প্রথমবার মোহনবাগানের খেলা দেখে মনভীর সিং এর খেলা দেখে, সে বলবে ভাই এরকম একটা প্লেয়ার থাকার পরেও ভারতের জাতীয় দল নাকি স্ট্রাইকারের অভাবে ভুগছে, এটা কি করে হতে পারে। মনভীরও জানে না যে সে মেনলি উইংয়ে ভালো খেলবে নাকি স্ট্রাইকারে ভালো খেলবে। বাট আজকের যদি খেলা দেখো, মনভীর সিং গোলগুলো করেছে। প্রথম গোলটা সাহালের একটা পাস ছিল, সেখান থেকে বাঁ পায়ের ফিনিশ। দ্বিতীয় গোলটা সেটা ডান পায়ের ফিনিশ। তৃতীয় গোল যেটা হ্যাটট্রিকের গোল, সেখানে দারুণ একটা ফার্স্ট পোস্টে রান নিয়ে হেডার দিয়ে হ্যাটট্রিক কমপ্লিট করলো। প্রপার মানে স্ট্রাইকার, মানে বল হোল্ড করছে, প্রপার নম্বর 9 মতো খেলছে, পাস দিচ্ছে, থ্রু পাস দিয়ে দিচ্ছে, আলাদাই খেলেছে মনভীর সিং ভাই। বাঁ পায়ে গোল, ডান পায়ে গোল, হেডে গোল। বার্সেলোনাকে ওটাই বলছিলাম, ফেরান তোরেস চলে গেলেও চিন্তা নেই, মনভীর সিংকে দেখতে পারো ভাই, ভালো প্লেয়ার। তো সেই জায়গাতে কিন্তু মনভীর সিং সত্যি হ্যাটট্রিক করেছে, দেখে ভালো লাগলো। এবং সুহেলের 2টো গোলের কথা তো বললামই। মানে সুহেলকে ভালো কেন লাগছে, যে সুহেলকে নিয়ে যে হাইপটা ছিল, সেটা অনুযায়ী সুহেল পারফর্ম করতে পারছিল না, এটা বলতে হবে। এবং সেখানে সিএফএলেও আমরা দেখছিলাম, এবং এই ম্যাচেরও 2টো গোল করার আগেও দেখছিলাম যে সুহেল স্ট্রাগল করছে, একটা ইজি ট্যাপিং মিস করেছে, নয়তো হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো। তবে লাস্টে 2টো গোল করেছে, সেটা দেখে ভালো লাগলো। আর বাকি তো বলতে গেলে কি নিয়ে কথা বলবো, গোলগুলোর কথা বললে মনভীরের গোলগুলো বললাম, সুহেলের গোলগুলো বললাম, তারই সঙ্গে দুজন সেন্টার ব্যাক 2টো গোল করেছে, 2টোই কর্নার থেকে ছিল। একবার ডেজান ড্রাজিচের আর কি ক্রস থেকে রাহুল ভেকে গোল করেছে, উল্টো দিকে অনুরোধ থাপার রাখা বল থেকে আলবার্তো রড্রিগেজ গোল করেছিল। আলবার্তোর গোলটা সেকেন্ড গোল ছিল, রাহুল ভেকেরটা থার্ড গোল ছিল। তো মোহনবাগান তো 22 মিনিটের মধ্যে 4-0 করে ম্যাচ শেষ করে দিয়েছিল। তখন আমার এক্সপেকটেশন এটাই ছিল যে মোহনবাগান খান 10 গোল দেয় কিনা সেটা দেখার।
তো যদিও লাস্ট অব্দি বেশ কিছু আর কি ক্রস বারে লেগেছে, পোস্টে লেগেছে, চান্স মিস হয়েছে, সেই কারণে হয়নি। তবে হ্যাঁ, ড্রাজিট যেমন ডান দিকে শুরু করলো, পরে বাঁ দিকে খেললো, এবং আমরা দেখলাম যে সেকেন্ড হাফের প্রথম 10 মিনিট আমরা সুভাশিস বোসকে ডান দিকে খেলতে দেখছিলাম, এবং এটাও দেখলাম সুভাশিস বোস বাঁ পায়ে একটা শট মেরেছিল, ভালো শট মেরেছিল, কিছুটা পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়, আবার সুভাশিস বোস বাঁ দিকে গেল, আবার দেখলাম ডান দিকে চলে এসেছে। এক্সপেরিমেন্ট তো করছিল তোমার প্যানাগিওতিস ডিম্পেরিস, এবং তোমার যেসব প্লেয়ারগুলো সাবস্টিটিউট হিসেবে নামলো তার মধ্যে সায়ন ব্যানার্জিকে ভালো লেগেছে। তবে হ্যাঁ, এই টিমটাতে একটু মনে হচ্ছিল যে দীপক তাংড়ি বেমানান তাকে হাফ টাইমে তুলে নিয়ে অভিষেক সূর্যবংশীকে নামিয়েছিল, যে টেকনিক্যালি অনেক বেশি সলিড। বাট আপুইয়া এই টিমটার একটা অবভিয়াসলি গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে। আপুইয়া না থাকলে একটু মোহনবাগানের সমস্যা হতে পারে, তখন হয়তো আপফ্রন্টে একটা বিদেশি কমিয়ে সামির জেলকোভিচকে খেলাতে হবে সেই কোয়ালিটির জন্য, নয়তো ভাই সেরকম তো চিন্তার জায়গায় কিছু দেখলাম না। হ্যাঁ, এবার এটা বলতে পারো যে সাউথ ইউনাইটেড খুবই একটা ইজি প্রতিপক্ষ ছিল, তবে তারপরও তারা কিন্তু কাউন্টারে বা মাঝে মধ্যে মোহনবাগানের ডিফেন্সে সমস্যার সৃষ্টি করছিল। মোহনবাগান যেরকম ফুটবল খেলছে সেখানে অবভিয়াসলি যদি ভালো কোয়ালিটির অ্যাটাক থাকে তারা কিন্তু কাউন্টারে মোহনবাগানকে সমস্যায় ফেলতে পারে, এই একটা বিষয় কিন্তু নজরে পড়লো আজকে। বাকি আমরা আরও কিছু স্ট্র্যাটেজি দেখছিলাম, যেমন ডেজান ভ্রাজিচকে প্রথম দিকে আমরা দেখছিলাম অনেকটা ফ্রি রোল প্লে করতে, শাহালও একটু ফ্রি রোলে খেলছিল নম্বর 10, ডেজান ভ্রাজিচ ডান দিকে শুরু করলেও অনেকটা ফ্রি খেলছিল, কারণ ডান দিক দিয়ে বারবার আমরা দেখছিলাম অভিষেক সিং সে বারবার অ্যাটাকে যাচ্ছে। সেই জিনিসগুলোই আজকের ম্যাচের আর কি নজরে ছিল, স্কোর লাইনের থেকেও বড় যে কিভাবে প্যানাগিওতিস ডিম্পেরিস খেলাচ্ছে, কিভাবে ভারতীয় প্লেয়ারদের ভরসা করছে, সেগুলি আজকের ম্যাচে দেখার ছিল। এবং ডিম্পেরিস যথেষ্ট আশা দিচ্ছে অ্যাজ এ মোহনবাগান কোচ, মানে লাস্ট অব্দি রেজাল্ট কি দেবে সেটা তো আমরা জানি না, বাট এক্সাইটিং ব্র্যান্ডের ফুটবল খেলাতে পারে, সেটাই কিন্তু ডিম্পেরিসকে দেখে মনে হচ্ছে। তো তোমরা এই ম্যাচ নিয়ে তোমাদের বক্তব্য জানিও, মানভীরের হ্যাটট্রিক নিয়ে কি বলবে, ডিম্পেরিসের স্ট্র্যাটেজি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের সেকেন্ড চ্যানেল সেটাকেও সাবস্ক্রাইব করে রেখো, সেখানেও আলোচনা হচ্ছে, ভিডিও আসছে, আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।